সুপার হিরো হওয়া তো কঠিন, কিন্তু যদি বলি তার চেয়েও কঠিন সুপার হিরোর ছেলে হওয়া। হ্যাঁ, ঠিকই বলছি। এই যে ছেলেটাকে দেখছেন, তার বাবা মা দুজনেই বিখ্যাত সুপার হিরো, কিন্তু ছেলেটার কোনো সুপার পাওয়ারই নেই। আর তার উপর তাকে এমন এক স্কুলে ভর্তি করা হয়েছে যেখানকার সব বাচ্চাদেরই কোনো না কোনো সুপার পাওয়ার আছে। কেউ চোখের পলকে দ্রুত দৌড়ায়, আবার কেউ হাত দিয়ে আগুন ছুটতে পারে। কিন্তু এইসব সুপার পাওয়ারওয়ালা বাচ্চাদের মধ্যে এসে বেচারা ফেসে গেছে। এখন সে কি পারবে তার বাবা মায়ের সম্মান রাখতে, নাকি সবার কাছে হাসির পাত্র হয়েই থেকে যাবে? তো চলুন দেখে নেওয়া যাক। হ্যালো মুভিম্যানের বন্ধুরা, আমাদের আজকের মুভির নাম স্কাই হাই। আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। গল্পের শুরুতেই আমাদের দেখা হয় উইল স্ট্রংহোল্ড নামের একটা ছেলের সাথে। উইল হলো দুজন বিখ্যাত সুপার হিরো, স্টিভ আর জোশির ছেলে। উইলের বাবা স্টিভের কাছে আছে সুপারম্যানের শক্তি, আর তার মা জোশি সুপার স্পিডে উঠতে পারে। আশেপাশের সবাই তাদেরকে একজন সাধারণ এজেন্ট হিসেবেই চেনে, কিন্তু যখনই শহরে কোনো বিপদ আসে, তারা দুজন সুপার হিরোর কস্টিউম পরে মানুষদেরকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। উইলও তার বাবা মায়ের মতো একজন সুপার হিরো হতে চায়, কিন্তু একটা সমস্যা আছে, তার শক্তি এখনো প্রকাশ পায়নি। আজ উইলের সুপার হিরো স্কুলের প্রথম দিন। সকালে যখন তার বাবা তাকে ডাকতে আসে, উইল তখন ভারী জিনিসপত্র তোলার অভিনয় করে, যাতে তার বাবা এখনো বুঝতে না পারে যে তার কাছে কোনো শক্তি আসেনি। আরে ওই তো, পড়ার টেবিলে বসলে বাবা মাকে দেখলে যেমন পড়ার গতি বেড়ে যায়, ঠিক তেমনটাই। যাই হোক, উইলের সব থেকে ভালো বন্ধু হলো লায়লা, যার কাছে গাছপালাকে নিয়ন্ত্রণ করার শক্তি আছে। ওরা দুজন ছোটবেলা থেকেই বন্ধু, আর আজকে একসাথে স্কাই হাইতে যাবে। আর স্কাই হাই হলো সুপার হিরোদের স্কুল। এমন সময় স্টিভের কাছে একটা জরুরি মেসেজ আসে, একটা বিশাল রোবট নাকি শহরে হামলা করেছে। এটা শুনে স্টিভ আর জোশি বেরিয়ে পড়ে। স্টিভ মাত্র একটা ঘুষিতেই রোবটটাকে ফেলে দেয়, আর তার জলজলে চোখটা ট্রফি হিসেবে খুলে নিয়ে আসে। আসলে স্টিভ যখনই কোনো যুদ্ধে যেতে, তখন সেখান থেকে কিছু না কিছু একটা ট্রফি হিসেবে নিয়ে আসে। অন্যদিকে একটু পরেই সেই উড়ন্ত স্কুল বাস চলে আসে, যেটাতে করে আজকে সবাইকে স্কাই হাইতে নিয়ে যাওয়া হবে। উইল আর লায়লা বাসে উঠে পড়ে। বাসের ড্রাইভার রন যখন জানতে পারে যে উইল বিখ্যাত সুপার হিরোদের ছেলে, তখন সে তার সাথে বেশ খাতির জমাতে শুরু করে। বাসে উইল তার বন্ধু জ্যাকের পাশে গিয়ে বসে। সব সুপার বাচ্চারা বাসে ওঠার পরেই রন বাসের ডানা চালু করে দেয়, আর বাসটা আকাশে উঠতে শুরু করে। কিছু বাচ্চা তো ভয়ে চিৎকারি করে দেয়, কিন্তু একটু পরেই তারা স্কাই হাইতে পৌঁছে যায়। আর এখানে আসার পর সবাই দেখতে পায় পুরো একটা স্কুল বাতাসে ভাসছে। চিন্তা করা যায়। আর বাস ড্রাইভার রন তখন জানায় যে স্কাই হাই সবসময় জায়গা বদলাতে থাকে, যাতে কোনো সুপার ভিলেন হঠাৎ করে স্কুলে হামলা করতে না পারে। আর খুব কম লোকই জানে এই স্কুলে পৌঁছানোর রাস্তা। সে উইলকে তার বিজনেস কার্ডও দেয়, যাতে কোনো দরকারে সে সরাসরি রনের সাথে যোগাযোগ করতে পারে। স্কুলের ভেতরে গিয়ে নতুন ছাত্রছাত্রীরা পুরনোদের শক্তি দেখে অবাক হয়ে যায়, কিন্তু তখনই স্কুলের দুই বখাটে ল্যাশ আর স্পিড সেখানে আসে। ল্যাশ তার শরীরকে রাবারের মতো লম্বা করতে পারে, আর স্পিড খুব দ্রুত দৌড়াতে পারে। আর ওরা তখন নতুনদেরকে র্যাক দিতে থাকে, এমনকি তারা নতুন বাচ্চাদের কাছে স্কুলে ঢোকার জন্য টাকা চাইতে থাকে। ঠিক তখনই গোয়েন এসে তাদেরকে থামিয়ে দেয়, আর নতুনদেরকে স্কুলের নিয়ম বোঝাতে শুরু করে। কিন্তু এদিকে আমাদের উইল তো গোয়েনের সৌন্দর্যে এতটাই মগ্ন হয়ে যায় যে সে তার কোনো কথাই শুনতে পাচ্ছিল না, শুধু ফ্যাল করে তার দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পর স্কুলের প্রিন্সিপাল নতুন বাচ্চাদেরকে স্বাগত জানায়, আর বলেন যে এবার পাওয়ার টেস্ট হবে। এই টেস্টে ঠিক করবে কে হিরো হবে আর কে হবে সাইড কিক, মানে হিরো সহকারী আর কি। এবার কোচ বুমার মঞ্চে আসেন। প্রত্যেক বাচ্চাকে তাদের শক্তি দেখাতে হবে। প্রথমে জ্যাক যায়, কিন্তু সে তার শক্তি দেখাতে পারে না। সে বলে যে তার শক্তি হলো অন্ধকারে জ্বলা। আর এটা শুনে বুমার একটু ইমপ্রেসড হয় না, তাই সে তাকে সাইড কিক বানিয়ে দেয়। এরপর এথান নিজেকে লিকুইডে পরিণত করে ফেলে, কিন্তু তাকেও সাইড কিক বানানো হয়। অন্যদিকে ম্যাজেন্টা নামের একটা মেয়ে নিজের রূপ বদলাতে পারত, কিন্তু সে এখনো পর্যন্ত শুধু গিনিপিকে হতে পারে, আর তাই তাকেও সাইড কিকের গ্রুপেই পাঠিয়ে দেওয়া হয়। এবার লায়লার পালা। বুমার তাকে শক্তি দেখাতে বলে, কিন্তু লায়লা মানা করে দেয়। সে বলে যে কাউকে শুধু তার শক্তি দিয়ে বিচার করা উচিত না, কিন্তু বুমারের তার কথা পছন্দ হয় না, তাই সে তাকেও সাইড কিকের গ্রুপেই পাঠিয়ে দেয়। কি কোচ রে বাবা! আচ্ছা, তোমাদের স্কুলেও কি কখনো এমন কোনো কোচ ছিল? কমেন্ট করে আমাকে জানাতে পারো। যাই হোক, লাঞ্চের সময় উইল তার বন্ধুদের সাথেই বসেছিল। তখন একটা ছেলে তার দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন দেখে মনে হচ্ছিল সে ওর উপর কোনো কারণে রেগে আছে। আর জ্যাক তখন উইলকে বলে ওর নাম ওয়ারেন, ওর মা সুপার হিরো ছিল, কিন্তু ওর বাবা ছিল একজন সুপার ভিলেন, আর তোমার বাবাই ওর বাবাকে জেলে পাঠিয়েছিল, তাই ও তোমাকে ঘৃণা করে। উইল অবশ্য কথাটা তেমন একটা পাত্তা দেয় না। কিন্তু লাঞ্চের পরেই কোচ বুমার উইলকে মঞ্চে ডাকেন। সবার চোখ তখন উইলের দিকে। বুমার বলেন, চলো উইল, এবার তোমার সুপার পাওয়ার দেখানোর পালা। এটা শুনেই উইল ঘাবড়ে যায়। সে কাপা কাপা গলায় বলে, সত্যি বলতে আমার কোনো সুপার পাওয়ার নেই। এটা শুনে কোচের মনে হয় উইল হয়তো মজা করছে। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে এত বড় সুপার হিরোদের ছেলে কিভাবে শক্তিহীন হতে পারে। আর তাই তিনি উইলের আসল শক্তি বের করার
জন্য তার উপর একটা গাড়ি ফেলে দেয়, কিন্তু এতেও কিছুই হয় না। উইল ভয়ে চিৎকার করতে করতে বলে, আমি সত্যি বলছি আমার কোনো শক্তি নেই। এবার বুমার ভাবেন হয়তো উইল তার মায়ের মতো উঠতে পারে, তাই তিনি উইলকে একটা স্প্রিং এর সাহায্যে ঘরের অন্যদিকে ছুড়ে মারেন, কিন্তু এতেও তেমন কোনো লাভ হয় না, কারণ উইল তো উঠতেও পারে না। আর তাই সে সোজা গিয়ে ম্যাটের উপরে আছড়ে পড়ে। এটা দেখে পুরো ক্লাস অবাক হয়ে যায়। এবার বুমারও বিশ্বাস করেন যে উইলের সত্যিই কোনো শক্তি নেই, তাই তিনি তাকে সাইডকিক গ্রুপে পাঠিয়ে দেন আর তার চেকআপের জন্য নার্সের কাছে পাঠান। স্কুলের ডাক্তার তার এক্স-রে ভিশন দিয়ে উইলের শরীর স্ক্যান করে, কিন্তু সবকিছুই স্বাভাবিক দেখতে পান। উইল তখন একটু চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, আচ্ছা আমি কবে আমার পাওয়ার পাবো? ডাক্তার বোঝায় যে কিছু বাচ্চারা দুর্ঘটনার কারণে সুপার পাওয়ার পায়, যেমন তেজস্ক্রিয় পোকার কামড়ে অথবা কোনো বিষাক্ত রাসায়নিকের মধ্যে পড়ে গিয়ে, কিন্তু যাদের বাবা মা দুজনেই সুপার হিরো তাদের শক্তি প্রকাশ পাওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই। তিনি আরো বলেন, কখনো কখনো এমন বাচ্চাদের সারা জীবনেও কোনো শক্তি আসে না। এই কথা শুনে উইলের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে আস্তে করে জিজ্ঞেস করে, আমার মতো আর কেউ কি এখানে আছে? ডাক্তার বলেন, হ্যাঁ একজন, তোমাদের বাস ড্রাইভার রন উইলসন। আর এটা শুনে এবার উইলের সত্যি সত্যি ভয় করতে শুরু করে। সে ভাবে হয়তো সে কখনোই সুপার হিরো হতে পারবে না। সেদিন সন্ধ্যায় উইল তার বাবাকে সত্যিটা বলার চেষ্টা করে, কিন্তু স্টিভ তো খুব খুশি যে তার ছেলে অবশেষে স্কাই হাইতে পড়ছে। আর তাই তিনি গর্বের সাথে বলেন, যখন আমি স্কাই হাইতে ছিলাম তখন তোমার দাদু আমাকে আমাদের গোপন হেডকোয়ার্টার দিয়েছিল, আর এখন আমি এটা তোমাকে দিচ্ছি। এরপর তিনি জানান যে এখন থেকে শুধু উইল আর তার বাবা মাই এই জায়গাটা খুলতে পারবে। তিনি উইলকে সাবধান করে দেন, এই জায়গাটা শুধু আমাদের পরিবারের জন্য, অন্য কাউকে কখনো এখানে আনবে না। এরপর তারা একটা গোপন দরজার ভেতর দিয়ে যায়। ভেতরে দেখে উইল তো পুরো অবাক। পুরো আন্ডারগ্রাউন্ড বেসটা পুরনো ভিলেনদের থেকে জেতার ট্রফি দিয়ে ভরা। স্টিভ সেই রোবটের চোখটাও একটা সেলফে রেখে দেন। তিনি বলেন, এটা রয়্যাল পেন নামের এক ভিলেনের রোবটের অংশ। যেদিন আমি রয়্যাল পেনকে হারিয়েছিলাম সেদিন তোমার মা আর আমি প্রথম একসাথে কাজ করেছিলাম। তিনি হাসি মুখে বলেন, একদিন তুমিও বড় বড় ভিলেনদেরকে হারাবে আর তাদের ট্রফিগুলো এনে এখানে রাখবে। এটা আমাদের পারিবারিক স্মৃতি। কিন্তু তারা জানতো না যে সেই রোবটের চোখে একটা গোপন ক্যামেরা লাগানো আছে, আর দূর থেকে রয়্যাল পেন এই সবকিছু দেখছিল। এদিকে উইল তার বাবা মাকে সত্যিটা বলার সাহস পায় না। সে ছাদে একা বসে থাকে। তখন লায়লা তার গাছের শক্তি ব্যবহার করে তার কাছে আসে। সে বলে, এখন তুমি সাইডকিক তো কি হয়েছে আমি জানি, একদিন তুমি ঠিকই হিরো হয়ে যাবে। লায়লার কথা উইলের মনটা একটু ভালো হয়। পরের দিন সাইডকিকদের ক্লাসে মিস্টার বয় তাদেরকে ট্রেনিং দিতে থাকেন। জ্যাক জিজ্ঞেস করে, আমরা কবে সুপারহিরোদের নাম আর পোশাক পাবো? মিস্টার বয় তখন বলেন, তোমরা নিজেরা নাম বাঁচতে পারবে না। গ্রাজুয়েশনের দিন কোনো বড় হিরো তোমাদেরকে বেছে নেবে আর তারাই তোমাদেরকে নাম দেবে। এটা শুনে উইল অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কি আমার বাবার সাথে কাজ করেছেন? মিস্টার বয় তখন একটু মন খারাপ করেই বলে, হ্যাঁ কেন, তোমার বাবা মা কি কখনো আমার কথা বলেনি? উইল তখন চুপ করে মাথা নাড়ে। তার মানে আসলে এই সুপার হিরোদের জগতে সাইডকিকদের প্রতি তেমন কারো খেয়ালই ছিল না। আর এটা বুঝতে পেরেই উইলের মনটাও খারাপ হয়ে গেছে, কারণ সে নিজেও এখন একটা সাইডকিক। এর পরের দিন ল্যাশ আর স্পিড আবারও বাস ড্রাইভার রনকে বিরক্ত করতে থাকে, কিন্তু এবার উইল তাদেরকে থামিয়ে দেয়। দুপুরে খাবার খাওয়ার সময় ল্যাশ হঠাৎ করেই উইলের পা ধরে তাকে মাটিতে ফেলে দেয়। উইলের খাবারের ট্রে উড়ে গিয়ে পড়ে সোজা ওয়ারেনের টেবিলের ওপর। আর এটা দেখে ওয়ারেন রেগে আগুন হয়ে যায়। আগুন বলতে সত্যিই আগুন, আসলে তার সুপার পাওয়ার ছিল আগুন বানানো। আর তার হাত থেকে আগুন বেরোতে থাকে। সে উইলের দিকে আগুনের গোলা ছুটতে থাকে। উইল ভয়ে একটা টেবিলের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। আর তাই উইলকে বের করতে ওয়ারেন এবার তার বন্ধুদের উপর আগুন ছুটতে থাকে। আর বন্ধুদের বিপদ দেখে হঠাৎ করে উইলের ভেতর থেকে সুপার পাওয়ার জেগে ওঠে। সে রেগে গিয়ে ওয়ারেনকে এমন এক ঘুষি মারে যে ওয়ারেন পুরো ক্যাফেটেরিয়া পার করে গিয়ে পড়ে। ওয়ারেন আবারও তেড়ে আসে, কিন্তু এবার উইল একটা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে তার আগুন নিভিয়ে দেয়। তখনই প্রিন্সিপাল পাওয়ার শেষে তাদেরকে ডিটেনশন রুমে পাঠিয়ে দেয়। আসলে কোনো ছাত্রছাত্রী কথা না শুনলে তাদেরকে এই রুমে আটকে রেখে শাস্তি দেওয়া হতো। আর এই রুমে সুপার পাওয়ার কাজ করে না। প্রিন্সিপাল বলেন, স্কাই হাই তোমাদের শক্তি ব্যবহার করতে শেখায়, কিন্তু তোমরা সেটা ভালো কাজে লাগাবে নাকি খারাপ কাজে সেটা তোমাদের ব্যাপার। এরপর তিনি ওয়ারেনকে বলেন, তোমাকে ঠিক করতে হবে তুমি তোমার বাবার মতো হবে নাকি নিজের আলাদা পরিচয় বানাবে। পরে উইল ওয়ারেনের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু ওয়ারেন তাদের রাজি হয় না। ধীরে ধীরে উইলের বাবা মা জানতে পারে যে তার সুপার পাওয়ার জেগে উঠেছে। আর এটা শুনে স্টিভ খুব খুশি হন। অন্যদিকে রয়্যাল পেন এখনো সেই ক্যামেরার মাধ্যমে তাদের উপর নজর রাখছিল। সে তার প্যাসিফায়ার ডিভাইসটা ফেরত নেওয়ার সুযোগ খুঁজছিল। এদিকে স্কুলের সবাই উইলের নতুন শক্তি নিয়ে খুবই এক্সাইটেড ছিল। আর তার শক্তি চলে আসায় তাকে সাইডকিক ক্লাস থেকে হিরোর ক্লাসে পাঠিয়ে দেওয়া হয়। হিরোর ক্লাসের প্রফেসর মেডুলা উইলকে গোয়েনের সাথে ল্যাব পার্টনার বানিয়ে দেন। গোয়েন তার টেকনোপ্যাথ শক্তি ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যেই একটা হিট রে মেশিন বানিয়ে ফেলে। আর এটা দেখে উইল অবাক হয়ে যায়। আর গোয়েন তখন উইলকে বলে, তুমি চাইলে যেই ক্লাসগুলো তুমি মিস করেছো সেগুলোর জন্য আমি তোমার পার্সোনাল টিচার হতে পারি। আর এটা শুনে উইলের মনে তো লাড্ডু ফুটতে শুরু করে, মেঘনা চাইতেই জল। যাই হোক, এরপর লাঞ্চের সময় উইল গোয়েনের সাথে এসে বসে। তার পুরনো বন্ধুরা সেখানে বসতে গেলে পেপি নামের একটা মেয়ে তার ক্লোন দিয়ে পুরো টেবিলটাই ভরে ফেলে। আর তাই বাধ্য হয়ে তাদেরকে সেখান থেকে চলে যেতে হয়। এটা দেখে উইলের বেশ খারাপ লাগে। সে লায়লার কাছে গিয়ে ক্ষমা চায়। লায়লা তখন তাকে ক্ষমা করে দেয় আর মজা করে বলে, আজ রাতে তুমি আমাকে ডিনারে নিয়ে যাবে। উইল
তার এই শর্তে রাজি হয়ে যায়। অন্যদিকে ল্যাশ আর স্পিড আবারও ইথানকে সঙ্গে নিয়ে জ্যাককে বিরক্ত করছিল, কিন্তু এবার উইল তাদেরকে থামিয়ে দেয়। এতে রেগে গিয়ে ওরা দুজন উইলকে সেভ দ্য সিটিজেন প্র্যাকটিসে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দেয়। উইলের একদমই মারামারি করার ইচ্ছা ছিল না, কিন্তু ইথান আর জ্যা তার পক্ষ নিয়ে চ্যালেঞ্জটা গ্রহণ করে ফেলে। কিছুক্ষণ পরেই প্র্যাকটিস শুরু হয়। ল্যাশ আর স্পিড ভিলেন সেজে উইল আর ওয়ারেনকে চ্যালেঞ্জ করে, আর দুজনেই প্র্যাকটিস গ্রাউন্ডে নেমে আসে। বোমার এসে তখন উইলকে বুঝিয়ে দেয়, তুমি আর ওয়ারেন হচ্ছে হিরো, তোমাদেরকে 3 মিনিটের মধ্যে নাগরিকদেরকে বাঁচাতে হবে, যদি ব্যর্থ হও তাহলে হেরে যাবে। এই বলে প্র্যাকটিস শুরু হয়ে গেল। এবার উইল আর ওয়ারেনকে ভিলেনদেরকে হারিয়ে নাগরিকদেরকে বাঁচাতে হবে। স্পিড তখন দ্রুত দৌড়ে গিয়ে বারবার তাদেরকে ফেলে দিচ্ছিল। উইল যখনই সাধারণ মানুষদেরকে বাঁচাতে যাচ্ছিল, স্পিড তাকে আটকে দিচ্ছিল। শেষে বিরক্ত হয়ে উইল মাটিতে একটা বিশাল জোরে ঘুষি মারে। সেই ঝটকায় ল্যাশ আর স্পিড ছিটকে গিয়ে দূরে পড়ে যায়। উইল ল্যাশকে ধরে তার নিজের হাত পা দিয়েই তাকে বেঁধে ফেলে। এখন আর ল্যাশের কিছু করারই উপায় ছিল না। অন্যদিকে স্পিড ওয়ারেনের চারপাশে এমন ভাবে ঘুরতে শুরু করে যে ওয়ারেনের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, আর অক্সিজেন ছাড়া সে তার আগুনের শক্তিও ব্যবহার করতে পারছিল না। প্র্যাকটিস শেষ হতে আর মাত্র 20 সেকেন্ড বাকি ছিল, কিন্তু উইল ওয়ারেনের কষ্ট দেখতে পাচ্ছিল না। সে নাগরিকদের বাঁচানোর চিন্তা ছেড়ে স্পিডকে ধরে ল্যাশের দিকে ছুড়ে মারে। দুজনেই ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়, আর তাদের অবস্থা খারাপ হয়ে যায়। আর এবার উইল ওয়ারেনকে ধরে সোজা সেই ডামির দিকে ছুড়ে মারে। আসলে এই ডামিগুলোই ছিল নাগরিক, মানে সিটিজেন আর কি। আর ওয়ারেন তখন সেই ডামিকে রাউন্ড ট্রে থেকে দূরে সরিয়ে দেয়, আর এভাবেই তারা দুজনেই এই প্র্যাকটিসে পাশ করে যায়। সবাই তাদেরকে খুব প্রশংসা করছিল। উইল ওয়ারেনের সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল, কিন্তু ওয়ারেনের এখনো তাতে কোনো আগ্রহ নেই। এরপর একদিন গোয়েন উইলের সায়েন্স প্রজেক্টে সাহায্য করতে তার বাড়িতে আসে। স্টিভ আর জোশি মানে উইলের বাবা মায়ের গোয়েনকে বেশ পছন্দ হয়। গোয়েন বলে, আমি হোমকামিং কমিটির হেড, আমি চাই এই বছর আপনারা দুজনেই আমাদের চিফ গেস্ট হিসেবে স্কাই হাইতে আসুন। আর এটা শুনে স্টিভ আর জোশি সাথে সাথে রাজি হয়ে যায়। কিন্তু গোয়েনের সাথে কথা বলতে গিয়ে উইল একেবারেই ভুলে গিয়েছিল যে সে লায়লাকে ডিনারে নিয়ে যাওয়ার কথা বলেছিল। এদিকে বেচারি লায়লা রেস্টুরেন্টে একা বসে উইলের জন্য অপেক্ষা করছিল। অনেক সময় কেটে যায়, কিন্তু উইল তাতেও আসে না। সে খুব হতাশ হয়ে পড়ছিল। ঠিক সেই সময় ওয়ারেন, যে কিনা সেই রেস্টুরেন্টেই কাজ করত, সে এসে তার পাশে বসে। লায়লা তাকে নিজের আর উইলের বন্ধুত্বের কথা বলে। ওয়ারেন বলে, তার মানে তুমি শুরু থেকে উইলকে পছন্দ করো। লায়লা সঙ্গে সঙ্গে বলে, আরে না না, আমি পছন্দ করি না, আমরা শুধু ভালো বন্ধু। ওয়ারেন তখন হেসে বলে, তোমাকে মিথ্যা কথা বলতে হবে না, স্কুলের সবাই জানে, এমনকি একটা বাচ্চাও বলে দিতে পারে যে তুমি উইলকে ভালোবাসো। আমি জানি না তুমি কেন তাকে মনের কথাটা বলছো না, কিন্তু বিশ্বাস করো, যদি বলে দাও তোমার মনটা হালকা হয়ে যাবে। ওয়ারেনের কথাগুলো লায়লার মনে গেঁথে যায়। সে ভাবে যদি হোমকামিং পার্টির জন্য সে উইলকে নিজের পার্টনার হিসেবে নিয়ে যায়, তাহলে হয়তো উইল বুঝতে পারবে যে সে তাকে ভালোবাসে। এদিকে স্টিভ গোয়েনকে তার পুরনো স্কুলের অ্যালবাম দেখাচ্ছিল। অ্যালবামে শুটেনি নামের একটা মেয়ের ছবি ছিল, যাকে দেখতে একেবারেই গোয়েনের মতো। স্টিভ জানায় যে তিনি হঠাৎ করে একদিন স্কুল থেকে গায়েব হয়ে গিয়েছিল। তার সম্পর্কে কেউই কিছু জানতো না। কেউ বলতো যে সে সুপার ভিলেন হয়ে গেছে, আবার কেউ বলতো সে মারা গেছে। এই কথা শুনে গোয়েন গভীর চিন্তায় ডুবে যায়। কিছুক্ষণ পর উইল গোয়েনকে তার বাড়িতে ছাড়তে আসে, আর গোয়েন তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কি হোমকামিং পার্টিতে আমার পার্টনার হবে? উইল তো তাকে এমনি পছন্দ করতো, তাই সে সঙ্গে সঙ্গে কিছু না ভেবেই হ্যাঁ বলে দেয়। গোয়েন তাকে একটা কিস করে আর চলে যায়। উইল তো খুশিতে আত্মহারা। অন্যদিকে রয়্যাল পেন তার প্যাসিফায়ার নিয়ে তৈরি ছিল, আর হোমকামিং এর রাতেই সে স্কাই হাইতে হামলা করার পরিকল্পনা করছিল। পরের দিন লায়লা উইলের কাছে গিয়ে বলে, তুমি কি হোমকামিং পার্টিতে আমার পার্টনার হবে? কিন্তু তার আগেই উইল বলে বসে, আমি তো গোয়েনের সাথে যাচ্ছি। এই কথা শুনে লায়লার মনটাই ভেঙে যায়। সে বলে, ঠিক আছে, তাহলে আমিও ওয়ারেনের সাথেই হোমকামিং পার্টিতে যাব। উইল অবাক হয়ে বলে, তুমি ওই সাইকোর সাথে যাবে? ও তো আমার সব থেকে বড় শত্রু, আর তুমি তো ওকে চেনোই না। লায়লা তখন বলে, কাল রাতে তুমি আসোনি, তাই আমি ওয়ারেনের সাথেই ডিনার করেছি, আর তখনই আমাদের বন্ধুত্ব হয়ে গেছে। এরপর থেকে লায়লা তার বন্ধুদের সাথে ওয়ারেনের টেবিলেই লাঞ্চ করতে শুরু করে। এটা দেখে উইলের সত্যিই খারাপ লাগে, কিন্তু সে যখনই তার বন্ধুদের কাছে যাওয়ার চেষ্টা করত, গোয়েন তাকে টেনে নিজের সাথে নিয়ে যেত। একদিন রাতে স্টিভ আর জোশি কাজের জন্য বাইরে গিয়েছিল। গোয়েন এই সুযোগে তার সব বন্ধুদেরকে পার্টি করার জন্য উইলের বাড়িতে ডেকে নেয়। আর ভিড় দেখে উইল লায়লা আর তার বাকি বন্ধুদেরকেও ডাকতে চায়, কিন্তু গোয়েন তাকে থামিয়ে দেয় আর বলে, ছাড়ো ওদের কথা। আচ্ছা, তোমার এখানে কি কোনো পার্সোনাল স্পেস আছে যেখানে কি আমরা দুজন সময় কাটাতে পারবো? আর এটা শুনেই উইলের মাথায় সেই সিক্রেট রুমের কথাই আসে, তাই সে গোয়েনকে সেই রুমে নিয়ে আসে। গোয়েন তখন উইলকে একটা কিস করে আর তার মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয়। এই সুযোগে স্পিড প্যাসিফায়ারটা সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। সুপার হিরো হলে কি হবে, ছেলে মানুষ বলে কথা, মেয়েদের এই সুপার পাওয়ারের সামনে সব সুপার হিরোরাই দুর্বল। যাই হোক, ঠিক তখনই লায়লা উইলের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। গানের আওয়াজ শুনে সে ভেতরে আসে। গোয়েন তাকে দেখা মাত্রই উইলকে ড্রিঙ্কস আনতে পাঠিয়ে দেয়।
লায়লা গোয়েনকে জিজ্ঞেস করে উইল কোথায়। গোয়েন তখন লায়লাকে বলে উইল তোমাকে এড়িয়ে চলছে, ও জানে যে তুমি ওকে ভালোবাসো, কিন্তু ও তোমাকে পছন্দ করে না, আর ও তোমার মন ভাঙতেও চায় না, আর তাই ও তোমাকে কখনো কিছু বলেনি। কি পরিমাণ শয়তান এই মেয়ে। যাই হোক, এই কথা শুনে লায়লা খুব কষ্ট পায় আর সেখান থেকে চলে যেতে শুরু করে। উইল তাকে দেখে আটকানোর চেষ্টা করে, কিন্তু গোয়েনের মিথ্যা কথায় সে এতটাই কষ্ট পায় যে সে কিছুতেই আর সেখানে দাঁড়াতে চায় না। উইল তখন গোয়েনকে এসে জিজ্ঞেস করে তুমি লায়লাকে কি এমন বলেছো যে ও রেগে চলে গেল। গোয়েন তখন বলে আমি শুধু সত্যিটাই বলেছি, তুমি হিরো আর ও সাইড কিক, ও যতই চেষ্টা করুক কখনো তোমার সাথে থাকতে পারবে না। এখন তোমাকেই ঠিক করতে হবে, তুমি আমাকে বন্ধু মনে করো নাকি ওই বোকা সাইড কিকদের। এই কথা শুনে উইলের মাথা গরম হয়ে যায়। সে বলে লায়লা আমার ছোটবেলার বন্ধু, আর তোমার বোকামির জন্য ও আমার উপর রেগে চলে গেল। আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার সাথে হোমকামিং পার্টিতে যাব না। আর ঠিক তখনই স্টিভ আর জোশি বাড়িতে ফিরে আসে, আর তাদেরকে দেখে সব ছাত্রছাত্রীরা ভয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর তাদেরকে না জানিয়ে পার্টি করার কারণে জোশি তখন উইলকে শাস্তি দিয়ে বলে তুমি হোমকামিং পার্টিতে যাবে না, আর উইলও এতে কোনো আপত্তি জানায় না। কিন্তু স্টিভ তখন হেসে বলে আরে তোমার মা তো মজা করছে, প্রত্যেক সুপার হিরোর জন্য হোমকামিং পার্টিটা খুবই জরুরি, সেখানে পুরো দুনিয়া তোমার টিম সম্পর্কে জানতে পারবে। কিন্তু উইল তবুও মানা করে দেয়। সে লায়লাকে মেসেজ করে রেস্টুরেন্টে ডাকে, কিন্তু এবার লায়লা আসে না। ওয়ারেন তাকে বলে লায়লা শুধু তোমাকেই ভালোবাসে, আর তোমাকে শুধু জ্বালানোর জন্যই ও আমাকে ব্যবহার করছিল। পরের রাতে জোশি আবারও উইলকে হোমকামিং পার্টিতে যেতে বলে, কিন্তু উইল আবারও নিষেধ করে দেয়। সে স্টিভের স্কুল অ্যালবামটা দেখতে শুরু করে। একটা ছবিতে সে দেখে টেনির হাতে সেই প্যাসিফায়ারটা রয়েছে, যেটা এখন তাদের সেই গোপন সিক্রেট বাংকার থেকে গায়েব। উইলের তখন সন্দেহ হয় গোয়েন আসলে রয়্যাল পেনেরই মেয়ে, আর সেই প্যাসিফায়ারটা চুরি করেছে। আর তাকে আটকানোর জন্য উইল রনকে ফোন করে যাতে সে বাসে করে তাকে স্কাই হাইতে নিয়ে যেতে পারে, কারণ সে তো আর উঠতে পারে না। অন্যদিকে তখন স্কাই হাইতে পৌঁছানোর পর গোয়েন স্টিভ আর জোশিকে স্বাগত জানায়, আর তারপরেই সে সবার সামনে নিজের আসল পরিচয় দেয় আর বলে আমি রয়্যাল পেন। সবাই অবাক হয়ে যায়, কারণ রয়্যাল পেনের গলা তো সবসময় একজন পুরুষের মতো শোনা যেত। আসলে সে তার স্যুটের ভয়েস চেঞ্জার দিয়ে পুরুষের মতো গলা করে কথা বলতো। স্টিচেস নামের আরেক ভিলেন তখন সেই প্যাসিফায়ারটা নিয়ে আসে, আর গোয়েন তখন সেই প্যাসিফায়ার দিয়ে স্টিভ আর জোশিকে একেবারে বাচ্চা বানিয়ে দেয়। এরপর সে সেখানে থাকা বাকি সবাইকে এক এক করে বাচ্চা বানাতে শুরু করে। আসলে এই প্যাসিফায়ারটা ব্যবহার করে যে কারো বয়সকে রিভার্স করা যেত। পুরো স্কুলের ছাত্রছাত্রীরা চারিদিকে পালাতে শুরু করে, কিন্তু ল্যাশ, স্পিড আর পেনি দরজা বন্ধ করে সবাইকে আটকে দেয়। লায়লা আর তার বন্ধুরা এসি ভল দিয়ে পালানোর রাস্তা তৈরি করে। এরই মধ্যে রনের সাহায্যে উইলও তখন স্কাই হাইতে পৌঁছে গেছে। সে তার বন্ধুদেরকে ভেন্ট থেকে বাইরে বের করে। সবাই তাকে জানায় যে গোয়েন সবাইকে বাচ্চা বানিয়ে দিয়েছে। উইল তখন বলে এখন আমাদেরকে এক হয়ে লড়তে হবে, কে সাইড কিক বা কে হিরো তাতে কিছুই যায় আসে না, আমরা সবাই একসাথে হয়ে ওকে হারাতে পারবো। লায়লার রাগে সবাইকে খারাপ কথা বলতে শুরু করে, কিন্তু উইল তখন তাকে কিস করে শান্ত করে দেয়। হ্যাঁ, সুপার হিরোদের কাছেও নিনজা টেকনিক থাকে। কিন্তু ঠিক তখনই পেনি, ল্যাশ আর স্পিড সেখানে পৌঁছে যায়, কিন্তু হিরো তো আর এই চুটকা পাটকার সাথে লড়বে না। তাই উইল সোজা গোয়েনের দিকে এগোতে শুরু করে, আর লায়লা আর তার বন্ধুরা মিলে এই তিনটাকে আটকে ফেলে। ল্যাশ তখন বাথরুমে ইথানকে খুঁজতে যায়। ইথান তার মাথা কোমরে ঢুকিয়ে দেয়, আর সে নিজেও লিকুইড হয়ে মাটিতে গড়িয়ে পড়ে, যার উপরে স্পিড পা পিছলে পড়ে যায়। আর ওয়ারেন তার উপরে হামলা করে তাকে দেয়ালের সাথে গেঁথে ফেলে। এদিকে পেনি তার ক্লোন দিয়ে লায়লাকে ঘিরে ফেলে। রাগে লায়লা তার শক্তি ব্যবহার করে সব ক্লোনদেরকে লতা পাতা দিয়ে বেঁধে ফেলে। পেনি তখন বলে যতই চেষ্টা করো স্কাই হাই আজ আর বাঁচবে না, রয়্যাল পেন এন্টি গ্র্যাভিটি সিস্টেম নষ্ট করে দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই স্কাই হাই মাটিতে পড়ে ধ্বংস হয়ে যাবে। আর এটা শুনে ওরা তখন কন্ট্রোল রুমের নকশা দেখে, কিন্তু ভেতরে শুধু প্রিন্সিপাল পাওয়ারসি যেতে পারতো, আর তিনি তো বাচ্চা হয়ে গিয়েছিলেন। আর তাই সবাই মিলে ম্যাজেন্টাকে গিনিপিগ বানিয়ে একটা পাইপ দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয়। এদিকে তখন গোয়েন আর স্টিচেস বাচ্চাদেরকে বাসে বসাচ্ছিল। গোয়েন স্টিভকে কোলে নিয়ে বলল এখন আমি এদেরকে নিজের মতো করে বড় করব, আর আমার মতো সুপার ভিলেন একাডেমি বানাবো, কারণ স্কাই হাই আমার মতো একজন প্রতিভাবান ছাত্রী শুটেনিকে সাইড কিক বানিয়েছিল। আমি এই অপমানের প্রতিশোধ নেব, আর সবাইকে আমার আসল শক্তি দেখাবো। ঠিক তখনই উইল সেখানে এসে বলে আমাকে ক্ষমা করে দাও, আমার বাবা মায়ের জন্য তোমার জীবন নষ্ট হয়ে গেছে, কিন্তু তার মানে এই না যে তুমি অন্যদেরকে শাস্তি দেবে। গোয়েন তখন হেসে বলে তুমি আস্ত একটা বোকা, এখনো বোঝনি টেনি আমার মা না, আমি নিজেই টেনি। প্যাসিফায়ার ফাটার পর সেদিন আমি নিজেও বাচ্চা হয়ে গিয়েছিলাম, আর স্টিচেস আমাকে নিয়ে বড় করেছে। এই বলে সে উইলের উপর হামলা করে। উইল তাকে ফেলে পাল্টা আক্রমণ করে, কিন্তু তখনই লায়লা আর ওয়ারেন সেখানে চলে আসায় উইলের মনোযোগ একটু নষ্ট হয়ে গিয়েছিল। আর এই সুযোগে গোয়েন সুযোগ বুঝে উইলকে একটা ঘুষি মেরে তাকে বিল্ডিং থেকে বাইরে ফেলে দেয়। উইল স্কাই হাই থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সে তার মায়ের মতো ওড়া শক্তি পেয়ে যায়, আর তাই সে আবারও আকাশে উড়ে আসে আর গোয়েনের উপর হামলা করে তাকে দূরে ফেলে দেয়। আর গোয়েন এবার অজ্ঞান হওয়ার ভান করে। এতে করে উইল হামলা থামিয়ে দেয়, আর এই সুযোগে সে এন্টি গ্র্যাভিটি সিস্টেম বন্ধ করে দেয়। স্কাই হাই দ্রুত মাটির দিকে পড়তে শুরু করে। উইল হাওয়ায় ভেসে স্কুলটাকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু এত বড় একটা স্কুল তার সামলাতে খুবই কষ্ট হচ্ছিল। স্কাই হাই একটা বাড়ির উপরে প্রায় পড়তেই যাচ্ছিল। ঠিক সেই সময় ম্যাজেন্টা এন্টি গ্র্যাভিটি সিস্টেমের তার
হাতটা কেটে দেয়। স্কাই হাই আবারও আকাশে ফিরে আসে। এদিকে স্টিচেস বাচ্চাগুলোকে নিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু রন তাকে লাথি মেরে বাইরে ফেলে দেয়। মেডুলা বাচ্চা হয়ে গেলেও তার মস্তিষ্ক আগের মতোই ছিল। সে স্পেসিফায়ারে কিছু পরিবর্তন করে সবাইকে আবারও বড় বানিয়ে দেয়। স্টিভ আর জেসি উইলের বন্ধুদের ট্রফি দিয়ে ধন্যবাদ জানায়। সবাই হোমকামিং পার্টিতে যোগ দেয়। উইল আকাশে উড়তে উড়তে লায়লাকে কিস করে। গোয়েন আর তার সঙ্গীদেরকে বন্দী করা হয়। আর রন, সে একটা বিষাক্ত বর্জ্যের মধ্যে পড়ে সুপার পাওয়ার পেয়ে গিয়েছিল। শহরের মেয়র তাকে একটা বিশাল রোবটের সাথে লড়াই করার কাজ দেয়, যা দেখে এখন সবাই খুশি। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। উইলের এই গল্পটা শুধু একদম সুপার হিরো ছেলে হয়ে ওঠার কাহিনী না, এই গল্পটা আমাদেরকে শেখায় যে হিরো বা সাইডকিকের মতো তকমাগুলো আসলে কতটা অর্থহীন। আসলে শক্তি আমাদের সবার ভেতরেই থাকে, সেটা প্রকাশ পাওয়ার জন্য শুধু প্রয়োজন নিজের উপর বিশ্বাস আর সঠিক সময়ের অপেক্ষা। এই গল্পের সব থেকে বড় শিক্ষা হলো একা লড়াই করার চেয়ে একসাথে মিলে দাঁড়ানোর শক্তি অনেক বেশি। যখন উইল আর তার বন্ধুরা তাদের তথাকথিত দুর্বলতাগুলোকে পাশ কাটিয়ে একে অপরের শক্তির উপর ভরসা রেখেছিল, তখনই তারা সব থেকে বড় বিপদকে হারাতে পেরেছিল। আমাদের জীবনও ঠিক তাই। কে কি বললো বা সমাজ আমাদেরকে কোন তাকমা দিল সেটা বড় কথা না, বড় কথা হলো আমরা নিজেদেরকে কতটা বিশ্বাস করি এবং কঠিন সময়ে বন্ধুদের পাশে থাকি কিনা। দিন শেষে সব থেকে বড় সুপার পাওয়ার উঠতে পারা বা বিশেষ শক্তি না, বরং সাহস, বন্ধুত্ব আর নিজেদের উপর বিশ্বাস রাখার ক্ষমতাই আমাদের প্রত্যেককে এক একজন সত্যিকারের হিরো করে তোলে। আর এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভিম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন এনিমি সেনপাই। তিনি বলেছিলেন, ভাই আপনি এত সুন্দর করে এক্সপ্লেইন করেন যে কোনো মুভি ফানি মনে হয়। আমি এই মুভিটা আগেও দেখেছি, কিন্তু এত মজা পাই নাই। অনেক ধন্যবাদ এনিমি ভাই, মাঝে মাঝে একটু প্রশংসা পেলে ভালোই লাগে। যাই হোক, এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।